গাজীপুরে খাল দখলের সবচেয়ে বড় উদাহরণ হতে পারে এই তুরাগ খালটি। তুরাগ নদীর সাথে সংযোগ স্থাপন করা এই খালটি গাছা এলাকায় এসে তার অস্তিত্ব হারিয়েছে। খালের উপর দিব্যি দাঁড়িয়েছে দুটি ফ্যাক্টরি। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে উপায়ন্তর না পেয়ে শুধুমাত্র একটি ড্রেনের মাধ্যমে খালের সংযোগ স্থাপন করা হয়েছে। একসময়ের প্রায় ৬০ ফুট চওড়া খালটি এখন মাত্র ৫ ফুটের ড্রেন। স্যাটেলাইট ছবিতেও এই পার্থক্য স্পষ্ট। মাত্র এক যুগের ব্যবধানে কিভাবে খালের জায়গায় গড়ে উঠল প্রতিষ্ঠানটি জানতে দফায় দফায় যোগাযোগ করলেও সাড়া মেলেনি কোনো কর্মকর্তার। শুধু কারখানাই নয়, এই খাল দখলে নিয়েছে স্থানীয় বাসিন্দারাও। এলাকাবাসীর অভিযোগ, গত কয়েক বছরে শিল্পাঞ্চলের আশপাশের অন্তত ডজনখানেক খাল চলে গেছে প্রভাবশালীদের পকেটে। কোথাও খালের বুক চিরে তৈরি হয়েছে রাস্তা, আবার কোথাও গড়ে উঠেছে একের পর এক বহুতল ভবন। ফলাফল, জলাবদ্ধতা যেন পিছু ছাড়ছে না খালপাড়ের বাসিন্দাদের। এখন এই বিল্ডিং হওয়ার কারণে পানি বাধাগ্রস্ত হয়। 1 ঘন্টা বা আধা ঘন্টা বৃষ্টি হলে আমাদের রাস্তাঘাট ভরে যায়, শত শত লক্ষ লক্ষ মানুষ কষ্ট করছে। এটা খনন করে যাইতেছে খনন আলাদা, কিন্তু যাদের মাপ, আমি মনে করি যারা মাপ দেওয়ার তারা আগেই মাপটা দেওয়া উচিত ছিল। খালের এখন পানিটা কোন দিক দিয়ে? এখন পানি দিক দিয়ে। শুধু এই তুরাগ খালি নয়, জেলার প্রায় সবকটি খালের কোনো না কোনো অংশ দখলের শিকার। এমন বাস্তবতায় জলাশয় ভরাট করে বহুতল ভবন নির্মাণের অনুমতি দেয়া নিয়েই প্রশ্ন তুলেছেন বর্তমান সিটি প্রশাসক। জানান, বিগত সরকারের দায়িত্বজ্ঞানহীনতার মাসুল গুনছেন গাজীপুরবাসী। খাল এটা সরকারি সম্পত্তি, এই খাল কেউ যদি অবৈধ দখলদার থাকে সেটা তো আমরা অবশ্যই উচ্ছেদ করব, কিন্তু আমাদের কাজ চলমান আছে। কেউ আমাদের খাল দখল করে রাখছে এরকমও পাই নাই। যদি আমরা এটা খনন করতে করতে একদম সেই আমাদের তিতারকুল পর্যন্ত যদি আমরা এরকম কোনো স্থাপনা পাই, অবশ্যই আমরা সেটাকে উচ্ছেদ করব। দখল উচ্ছেদ না করেই চালু হওয়া খাল খনন কার্যক্রম কতটা সুফল বয়ে আনবে সেটি নিয়েই প্রশ্ন এই পরিবেশবিদের। একটা সুন্দর পরিকল্পনা এবং নীতিমালার মাধ্যমে দখল হওয়া খাল উচ্ছেদ করা এবং দূষণমুক্ত করা, দূষণ রোধ করা এবং প্রবাহমান রাখতে পারলে আমরা এই খাল খনন প্রক্রিয়ায় উপকৃত হতে পারবো এবং সুফল পাইব। থাইল্যান্ডের ব্যাংকক প্রমাণ করছে আধুনিক মেগাসিটিতেও জলপথ টিকিয়ে রাখা সম্ভব। এদিকে জেলা প্রশাসক বলছেন, এরই মধ্যে এই খাল দখলকারীদের তালিকা করছে কর্তৃপক্ষ। খাল খনন কার্যক্রমের পাশাপাশি শিগগিরই উচ্ছেদেও নামছে প্রশাসন। যারা দখল করছে তাদের বিষয়ে আমাদের কিছু নলেজ আছে। আমরা যেটুক কাজ করছি সেটুক আমরা আমাদের দখলে আসতেছে, যেটুক উচ্ছেদ করা দরকার সেটুকুর আমাদের সুনির্দিষ্ট প্ল্যান আছে। গাজীপুরে ছোট বড় মিলিয়ে প্রায় 50টি খাল রয়েছে। সারা দেশের মতো সেগুলোতেও শুরু হয়েছে খনন কর্মসূচি। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।